পয়লা বৈশাখের অনেক শুভকামনা নিয়েই শুরু করছি আজকের ভিডিও। যাই হোক, ছোটোবেলা থেকেই দেখে এসছি পয়লা বৈশাখ মানে হচ্ছে মেলা মাঠের জাঁকজমকপূর্ণ মেলা। তো ছোট মাঠের মধ্যেই অনেক দোকানপাট বসে, প্রচুর ভিড় হয়। তো যাই হোক, দ্বিতীয় দিনে গেছিলাম, ফাঁকা ফাঁকাই পেয়েছি। মেলা থেকে এসেই দেখি বদ্দা মাংস নিয়ে এসছে। তো আমি আবার আলু, আদা, রসুন, পেঁয়াজ সব কেটে কুটে কিছুটা মাংস ফ্রিজে তুলে রাখলাম। আর অনেকটা পরিমাণে নিয়ে এসেছিলো, কিছুটা মাংস ম্যারিনেট করে দিদিও এসেছিলো, দিদিকে বললাম রাতে খাওয়া দাওয়া করেই যেতে। তো যাই হোক, যথারীতি আমি বললাম তুমি মাংসটা করো, আমি সব কিছু তৈরি করে দিচ্ছি, আর ছেলেকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়াই, তারপর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, দিদিও লাল লাল ঝাল ঝাল একদম চিকেনটা করেছিল। সবাই মিলে একদম সুন্দর করে রসিয়ে কষিয়ে খাওয়া দাওয়া করেই খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমোতে চলে গেছিলাম। দেন ঘুমোতে গিয়ে তারপর ডিসাইড করলাম যে সকালবেলা তো খুব একটা হেট্রিক শিডিউল আছে। সকালে উঠে মাত্র সঙ্গে সঙ্গে স্নান করেই আমি পুজোটা সেরে, বোনের স্কুলের গার্জিয়ান মিটিং ছিল, সেই সময় গার্জিয়ান মিটিংটা অ্যাটেন্ড করে দেন বেরিয়ে পড়বো যেখানে যাওয়ার রয়েছে আজকে। আমার যাওয়ার ছিল দুর্গানগর, রিয়াদের বাড়ি। যাই হোক, বৈবাহিক জীবনটা শুরুর থেকেই অনেক ভালো খারাপ একে অপরের দুজনেই সাক্ষী রয়েছি। তো বন্ধুত্ব মানে তো বলতে গেলে একটা অনেক বড় কিছু বলা হয়ে যায়। কিন্তু আমার মনে হয় ছোটোবেলায় আমরা ভালো ঠিক নির্বাচন করতে পারি না, যখন বড় হই ভুল ঠিক নির্বাচন করতে পারি। যাদের সাথে আমরা মানে একসাথে কমফর্ট জোন ফিল করি, হয়তো সেটাই বন্ধুত্ব। কমফর্ট জোনেই হয়তো বন্ধুত্বগুলো বেঁচে থাকে। যাই হোক, ওদের বাড়িতে চলে আসলাম। তো চলে এসেই একদম কাকিমার হাতে একদম লাল লাল ঝাল ঝাল মাটন, আর সাথে বোয়াল মাছ তো আমার খুবই প্রিয়। যাই হোক, মানে অসাধারণ, মানে অনবদ্য, মানে রান্নার টেস্ট। তো খাওয়া দাওয়াটা একদম পেট পুড়ে খাওয়া দাওয়া করেই মনে হচ্ছিলো একটু ঘুমিয়েই পড়ি। তারপর রিয়া বলল সবাই মিলে চল দক্ষিণেশ্বর ঘুরে আসি। ওদের দুর্গানগর থেকে দক্ষিণেশ্বর 10 থেকে 15 মিনিট লাগে। তো যথারীতি ওদের ওখানকার বিখ্যাত টক দই খুবই টেস্টি ছিল। যাই হোক, আমি তো অতটা ভালো টক দই খাই না। রিয়া বললো খেয়ে দেখ, ভাল লাগবে, সত্যিই ভালো লেগেছে। তো বেরিয়ে গেলাম বাস স্ট্যান্ডের দিকে। বাসে করে আমরা 10 থেকে 15 মিনিট লেগেছিলো, গিয়ে পৌঁছলাম দক্ষিণেশ্বর। তো ফ্লাইওভারটা মানে বছর গড়িয়ে এসছে, সেই ছেলের জন্মদিন, তার জন্মদিনের বছর গড়ালো। সেকেন্ড বার্থডেতে তো আর যাওয়া হয়নি। দেন থার্ড, মানে এখন বর্তমানে এই রিয়াদের বাড়ির সূত্রেই যাওয়া হলো, মানে বছর গড়িয়েই গেলাম। তো সন্ধেবেলার ওয়েদারটা, মানে সন্ধেবেলা বলতে ওই বিকেল বিকেল, তখন 5টা বাজে হয়তো। তো ওয়েদারটা বেশ মানে একদম ভালোই ছিল। আর তাছাড়া ওই বিকেলবেলায় ডালা ফুল টুল নিয়ে একেবারে মায়ের দর্শন সেরে, সেটা মানে ওখানে তো ফোন অ্যালাউডেড নয়। তারপর আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়েই সঙ্গে সঙ্গে দেখি একটু সন্ধেটা গড়িয়েছে। তো তারপর দেখলাম যে যাই একটু গঙ্গার ঘাটে ঘুরে আসি। গঙ্গার ঘাট মানেই সেই ফুরফুরে হাওয়া, আর তার সাথে গঙ্গার জল একে অপরকে ছিটানো। তো তারপর ডিসাইড করেছিলাম যে লেবুর জল খাবো সবাই মিলে। তো দেন আমরা কী করলাম, হাঁটতে থাকলাম। ওখানে তো এমনি নিরামিষই একটা দোকান ছিল, তো বাইরে গিয়েই লেবুর জল খাওয়ার। তো যাই হোক, আমরা সবাই বেরিয়ে পড়লাম। ফ্লাইওভার থেকে হাঁটতে হাঁটতে নিচেই একটা লেবুর জল বিক্রি হচ্ছিলো, ওখানে সবাই মিলে লেবুর জল খেয়ে খুব টায়ার্ড লাগছিলো, মানে মনে হচ্ছিলো কতক্ষণে মানে একটু বাড়ি যাব। এদিকে টোটো ওখানে 10 জন না হলে তিনি ছাড়বেন না। তো যাই হোক, যথারীতি বসে অপেক্ষা করে ফাইনালি টোটোটা ছাড়লো। দেন বাড়ি পৌঁছেই, রিয়াদের বাড়িতে পৌঁছালাম। পৌঁছতে গিয়ে ছেলেদেরকে খাইয়ে দাইয়ে নিজেরা ফ্রেশ হয়ে তারপর খেলতে বসে গেলাম লুডো। তো কাকিমা তো চোখের নিমিষে চোট্টামি করেছে, যেটা রিয়া ধরে ফেলেছে। গল্প করছিলাম, আমরা গল্প করতে করতেই খেলছিলাম। যাই হোক, জিতে গেছে কিন্তু ফাইনালি আমি, আর যে রিয়া গোহারা হেরেছে। তারপর রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলায় উঠতে না উঠতে কাকিমা বলেছে না খেয়ে দিয়ে কাউকে ছাড়বো না। তো যাই হোক, ভাত, ডাল, ডিম ভাজা, মানে টক ডাল,
তারপরে মাছ ভাজা সব খাওয়া দাওয়া করে একদম তারপর বাড়ির দিকেই বেরোবো। তো ওই দুটো ছবি আমরা দক্ষিণেশ্বরে ফ্লাইওভারেই আমি আর রিয়া কিনেছিলাম। তারপর কাকিমাকে বাই বাই বলে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। রিয়ার তো কাজ ছিল তাই আমাদের সাথে গেল না। রিয়া আমি আর সুজয়দা আর রাজীব আর দুটো বাচ্চা আমরা সব বাড়ির দিকে রওনা দিলাম। এভাবেই কেটে গেল কয়েকটা দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।